আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি শেয়ার করার জন্য আমি আর আমার আম্মু চলে আসছি ছাদে এসে বেগুন গাছে দেখছি কয়টা বেগুন ধরেছে। আজকে আমার নানুর হাতের একদম অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে বেগুন খাসি। আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর দেখলে অবশ্যই ভালো লাগবে। যে কয়েকটা বেগুন আমাদের গাছে হয়েছিল, 2-3টা গাছ থেকে যে কয়টা বেগুন হয় সবগুলো তুলে নিয়েছি। এখান থেকে সবগুলো বেগুন লাগবে না, আজকে আমি 4-5টা বেগুন কেটে নিব, সেটা দিয়ে রান্না করব বেগুন খাসি। বেগুন খাসিটি রান্না করার জন্য বেগুনগুলোকে এভাবে ঝিরিঝিরি করে কেটে মাঝখানে 2টা ভাগ করে নিতে হবে, আর অবশ্যই কাটার সাথে সাথে পানিতে ভিজাতে হবে। এই যে আমি পানিতে ভিজিয়ে রাখছি, আপনাদের সুবিধার্থে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। এই যে এভাবে কেটে নিচ্ছি, এটা পানিতে ভিজতে থাকুক। এখন ডিমটাকে একটু মেখে নিই। ডিমটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এটাকে আমি একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এখানে সাদা তেলে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ ডিমটাকে আমরা কড়া ভাজা করব না। ডিমটাকে আমরা 2 মিনিট সময় নিয়ে এক পিঠ ও পিঠ ভেজে নিব। এখন আমি ডিমটাকে একটি পাত্রে তুলে নিয়েছি। এখন সর্বশেষ কাজ, সেটা হচ্ছে সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4-5টা পেঁয়াজ কুচি। এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এরপর অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখন সাদা তেল দিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পরিমাণ দিতে হবে গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে 2 টুকরো করে এবং একটুখানি দারচিনি। সবগুলোকে একসাথে মিশিয়ে এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটার সাথে মশলাগুলোকে বেশ ভালো করে লাগাতে হবে। এখন ডিমটাও দিয়ে দিচ্ছি। এরপর সবশেষে পানি দিয়ে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ ঝোল খাবেন ততটুকু পরিমাণ পানি দিবেন। এরপর আমি চুলায় দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর পর আমাদের নাড়া দিতে হবে। বলক উঠে গেছে, এখন আমি নাড়াচাড়া করছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আবার কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে। আর হওয়ার কিছুক্ষণ আগে আপনি কাঁচামরিচ দিয়ে দিবেন। যদি আপনারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাহলে এখানে দিতে পারেন। ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু বেশ ভালো হবে। এই পর্যায়ে আবার একটু ঢেকে দিব। আর এখন আমার দেখে মনে হচ্ছে যে আমি এরকমভাবেই ঝোল থাকতে নামিয়ে নেব। এজন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আমার তরকারিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন তরকারিটার রঙটা কতটা সুন্দর এসেছে। এখন আমি একটি পাত্রে একটু উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বেগুনটা কিন্তু সামনে একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু একদম সফট হয়েছে বেগুনটা। দেখুন কতটা সফট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।